ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যদি সত্যিই আপনি সাকসেস হতে চান, তো যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে প্ল্যান শো দিতে হবে। মানুষকে প্ল্যান শো করতে হবে মানুষের কাছে। তার আপনার কোম্পানির যে প্ল্যানটা আছে সেটাকে সুন্দর করে শো করতে হবে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা কী প্ল্যান শো করি, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি আমরা মানুষের জীবন যাত্রার পরিবর্তনের প্ল্যান শো করি, সেটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মূল প্ল্যান শো। আর ম্যাক্সিমাম কোম্পানির যে কেরিয়ার প্ল্যান থাকে সেটা তো দেখানো হয়। অ্যাকচুয়ালি আমরা যখন যাই কারোর কাছে, তার জীবনযাত্রা সব কিছুর একটা পরিবর্তন হবে এবং সে সফল মানুষ হবে, সেই প্ল্যানটাই দেখানোর জন্য আমরা যাই। আর সেটার জন্য কী দরকার? সবচেয়ে আগে আপনি যার কাছে যান, যাকে আপনি প্ল্যান শো দেবেন, তার সম্পর্কে আপনি আগে ভাবতে হবে আপনাকে, যে অ্যাকচুয়ালি ওনাকে কী প্ল্যান দেবেন এবং ওনার কী প্ল্যান প্রয়োজন। ওনার যে প্রয়োজন যেটা আছে সেটা যদি আপনি জানতে পারেন, তবে ওই প্ল্যানটা যখন আপনি ওনাকে দেবেন, তখনই 100% উনি আপনার সাথে হ্যান্ডশেক করবে এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনার সাথে এক কদম দু কদম করে এগিয়ে একদিন সাকসেসের স্টেপে উঠে দাঁড়াবে। তো সো ফ্রেন্ডস, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা ম্যাক্সিমাম লোক করতে গিয়ে ভয় পায়, কেননা ভাবে যে এটা খুব কঠিন, এটা হচ্ছে খুব 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 সহজ ব্যাপার। জাস্ট একটু প্রিপারেশান এবং একটু প্র্যাকটিসের মাধ্যমে আপনি যে কোনো শ্রেণীর মানুষকে আপনি প্ল্যান শো দিতে পারেন। তো সো ফ্রেন্ডস, সেই জিনিসে যে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্ল্যান শো দিতে গেলে আমাদের যে জিনিসগুলি আমাদের জানা দরকার, সেগুলি আমাদের জেনে নিয়ে তারপর গিয়ে আমাদের প্ল্যান শো করতে হয়। তো ফার্স্ট অফ অল এখানে প্ল্যান শো করতে গেলে আমাদের যে জিনিসটা জানা দরকার, যে ফার্স্ট অফ অল আপনি কেন কেন আপনি একজন মানুষের কাছে কেন 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 আপনি ওনার কাছে যাচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর ওটাই আপনার ওনার কাছে গিয়ে জানানো, এটাই হচ্ছে আপনার ফার্স্ট সূচনা, বা আমরা বলি যেটা ইন্ট্রোডাকশান। যে কেন গিয়েছেন আপনি, কেন ওনার কাছে যাচ্ছেন, এটা আপনাকে আগে ক্লিয়ার হতে হবে, সে XY Z যেই হোক না কেন। তো দেখা যায় কি ম্যাক্সিমাম লোক ভাবে যে আপনার নিজের স্বার্থের জন্য, আপনার নিজের লাভের জন্য যাচ্ছেন ওনার কাছে, তাহলে আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে ম্যাক্সিমাম মানুষ থেকে আপনি রিজেকশান হবেন, আপনি ব্যর্থ হবেন। আপনি কেন যাচ্ছেন? আপনি ওনার জন্য যাচ্ছেন, ওনার ফ্যামিলির জন্য যাচ্ছেন, ওনার কেরিয়ারের জন্য যাচ্ছেন। এই জিনিসটা আপনি ভাববেন এবং এটাই রাইট। আর এটার উদ্দেশ্য নিয়ে যখন আপনি যাবেন, আর এটাই যখন ওনার কাছে প্রথম আপনি শুরুয়াত করবেন, যখন ইন্ট্রোডাকশান করবেন, তখন উনি আপনার সাথে সহমত হয়ে আপনার প্ল্যানটা শোনার জন্য ওনার আগ্রহ প্রকাশ হবে। তো সো ফ্রেন্ডস, আপনি কেন গেলেন? বেসিক্যালি সাপোজ মনে করুন আপনি কোনো এক বন্ধুর বাড়িতে গেছেন, আপনার বন্ধুকে বলে রেখেছেন আগে যে আমি তোমার বাড়িতে আসবো, কালকে বিকাল 4টাতে আসবো, একটা বিশেষ ব্যাপারে তোমার সাথে একটু কথা আছে। গেলেন, যাওয়ার পরে যে ওকে ওই কথাটা বলা, যে কেন গেলেন, যে হ্যাঁ বন্ধু, আজকে আমি একটা এরকম বিষয় নিয়ে এসেছি, একটা বিশেষ ব্যাপার তোমার কাছে আসবো আমি বলেছি, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি আজকে সিরিয়াস, এবং আমার বিশ্বাস আজকে তোমাকে যে বিষয়টা নিয়ে আমি জানাইতে এসেছি, তোমার এই পৃথিবীতে এতদিন পর্যন্ত যত চাহিদা ছিল, যা তুমি এখনও বাস্তবায়ন করতে পারোনি এবং যা তুমি ভাবছো আগামী দিন তোমার জন্য অসম্ভব, তো সব কিছু খুব সহজেই পৃথিবীতে সম্ভব করতে পারো, ওই ধরনের একটা বিষয় আজকে তোমার সাথে আলোচনা করার জন্য আমি এসেছি।
আমার বিশ্বাস তুমি 100% তোমার জীবনের সব কিছু খুব সহজে তুমি করতে পারবে। কেননা আমি তার হাজারো নিদর্শন, হাজারো এক্সাম্পল আজকে আমি দেখেছি, এবং সেখান থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে তোমার কাছে এসেছি, এবং আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে এখান থেকে আমরা করতে পারবই এবং 100% হবেই। কেননা তার এক্সাম্পল আমাদের থেকে খুবই সাধারণ মানুষরা আজকে এখান থেকে তাদের সেই সব কিছু পূরণ করতে পেরেছে। তো সেই যে বিষয়টা যখন আপনি বললেন ওনাকে, তখন উনি আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে, কী বিষয়, কী আশয় বিষয়, ঠিক আছে? তো বিষয়টাই ওটাই যে আজকে তোমার লাইফ, তোমার ফ্যামিলি, তোমার ছেলে মেয়ে, তোমার জীবনের কেরিয়ার, এই সব কিছু নিয়ে আজকে তোমার সাথে আলোচনা করার জন্য এসেছি। তো তার বর্তমান যে প্রেজেন্ট যে সিচুয়েশান, সেই সিচুয়েশানটা তার সামনে তুলে ধরতে হবে। আজকে আপনার বন্ধু হোক, আপনার ভাই হোক, যে হোক, তার বর্তমান ফ্যামিলির সিচুয়েশান, যে আজকে তার ফ্যামিলিতে এখন তার কী পরিমাণ অর্থের প্রয়োজন এবং সে কী পরিমাণ অর্থ রোজগার করতে পারতেছে, কোথায় কোথায় তার অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেই বিষয়গুলি যখন কাগজে কলমে তুলে ধরবেন, এবং আগামী দেখা যাচ্ছে 10 বছরে, 15 বছরে, 20 বছরে তাকে কী করতেই হবে, ওই বিষয়গুলি যখন তুলে ধরবেন, আর ওইগুলি যখন সে সঠিকভাবে দেখতে পারবে, তখন সে ভাববে যে আজকে বেসিক্যালি যখন একজন সাধারণ মানুষ, আজকে বেসিক্যালি আমরা মিডল ক্লাস পরিবারের ছেলে মেয়েরা বড় হয়, হয়তো বাবার একটা ঘর আছে, বাবার একটা বাড়ি আছে, সেই বাড়িটাতে সে বড় হয়, তারও যে একটা বাড়ি বানাতে হবে সে জানেই না, তার স্বপ্নই ভাবেইনি সে, ঠিক আছে? আচ্ছা, বাবার দেওয়া গায়ের বাড়িটার মধ্যে এটা রিপেয়ারিং করে ম্যাক্সিমাম মানুষ চলে যায়। আচ্ছা, দেখা যায় লাস্টের দিকে একটা স্টেপ নেয়, হয়তো বা সুসম্পন্ন করতে পারে না, অসম্পূর্ণ থেকে এই পৃথিবী থেকে চলে যায়। তো এটাই হয় ম্যাক্সিমাম আমাদের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস পরিবার। যখন দেখাবেন যে আজকে তার প্রয়োজন, তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন আগামী 10-15 বছরে, তার বাবা মা আছে, তার বাবা মার চিকিৎসার জন্য কী পরিমাণ পরিষেবা দরকার এবং সেখানে কী পরিমাণ অর্থের প্রয়োজন, তার আজকে বাবার বা দাদুর দেওয়া বাড়িটা, সেই বাড়িটাকে আজকে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনের মতন সুন্দর করে বাড়িটাকে গুছাইতে গেলে আগামী 10 বছরে, 15 বছরে তার কত অর্থের প্রয়োজন আছে। তো ওই সুন্দর সুন্দর আজকে দেখুন ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন থাকে যে আমার একটা ছোটোখাটো গাড়ি হোক, এগুলি স্বপ্ন থাকে যে আমি নিজের ফ্যামিলিকে নিয়ে একটা গাড়ি নিয়ে ঘুরি। স্কুটি, বাইক, সেটা তো আজকের দিনে নিম্ন মধ্যবিত্ত সব শ্রেণীর কাছে চলে এসেছে, ঠিক আছে? কেন? এটা আজকে আমাদের নিত্যদিনের চাহিদার জিনিস, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। আজকে ডিজিটাল মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যখন পকেটে পকেটে চলে এসেছে, সেই ধরনের আজকে স্কুটি এবং বাইক একটা মিডল ক্লাস পরিবারে, কিন্তু এখন স্বপ্ন কি? একটা ছোটোখাটো গাড়ি, একটা সুন্দর বাড়ি। তো এগুলি যখন দেখা যায় আজকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে, 2025-এ দাঁড়িয়ে, 2035, 2040-এর মধ্যে একটা মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রা করতে গিয়ে সবগুলি পূরণ করতে গেলে নিয়ার অ্যাবাউট 1.5-2 কোটি টাকার প্রয়োজন। তো সেই টাকাটা 20 বছরে একটা মানুষ তার ফ্যামিলি মেনটেন করে সেভিংস করে এই স্বপ্নগুলি বাস্তবায়ন করা দুষ্প্রাপ্য এবং অকল্পনীয়। আর সেটাই যে এখানে সম্ভব, ওটাই তার কাছে তুলে ধরা। কিভাবে সম্ভব? তাও বর্তমান সিচুয়েশনে সে যে আর্নিং করছে, যে কাজটা করছে, সেই কাজটাকে ঠিক রেখে তার সাথে সে পার্ট টাইম করে সে কাজটা করতে পারে, সেটাই তার সামনে তুলে ধরা। সিম্পল, আর কিছু না। তো ওটা তুলে ধরতে গেলে আপনাকে একটা প্রিপারেশন দরকার। যার কাছে আপনি যাবেন, তার কাছে যাওয়ার আগে তার সম্পর্কে যদি আপনি একটা প্রিপারেশন নিয়ে নেন, অটোমেটিক সেটাকে গিয়ে শো করা। প্ল্যান মিনস কি? আপনি যার কাছে যাচ্ছেন তার সম্পর্কে আপনি নিজে একটা প্ল্যান বানিয়ে নেন আগে, রিয়েল প্ল্যান, রিয়েল, কোনো ফেক নয়।
তার বর্তমান সিচুয়েশনের উপরে আপনি একটা প্ল্যান বানালেন, আর ওই প্ল্যানটার উপরে আপনি একটু প্র্যাকটিস করে তারপর কালকে গিয়ে তার কাছে গিয়ে শো করে দেন, বাস, আর কিছু নয়। যখন এটা করবেন তখন এখানে অবজেকশনের পার্সেন্টেজ অনেক কমে যাবে। আর যখন আপনি এটা করবেন না তখন আপনি অবজেকশনের পার্সেন্টেজ অনেক বেশি। যখন একজনকে প্ল্যান শো দেবেন প্রচুর অবজেকশান আসবে। আর যখন আপনি লাইফ চেঞ্জিং অপরচুনিটি নিয়ে মানুষের সাথে আলোচনা করবেন সেখানে আপনি অবজেকশনের পার্সেন্টেজ খুব কম থাকবে। আর যখন আপনি কোম্পানির প্ল্যান শো দেবেন তখন আপনার কাছে শত শত অবজেকশান আসবে। তো সো ফ্রেন্ডস, আমাদের অপরচুনিটি হচ্ছে লাইফ চেঞ্জিং অপরচুনিটি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো সো দ্যাট এটার জন্য আপনাকে ধীরে ধীরে শিখতে হবে, ধীরে ধীরে করতে হবে। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল।